আজকে ছোটোখাটো একটা ভিডিও নিয়ে আসলাম। গত 3 থেকে 4 দিন ধরে কোনো ভিডিও দিতে পারি না, তো আশা করি সবাই দেখে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বৃত্তি রান্নাঘরে স্বাগতম। তো দেখেন, এগুলো হলো চিংড়ি মাছ, সমুদ্রের ছোট চিংড়ি। তো এই মাছ দিয়ে কিন্তু চিংড়ির ভর্তা কিংবা শুটকি বোনা খেতে ভীষণ স্বাদ হয়। তো মাছগুলো আমি ধীরে ধীরে বেছে নিব, কারণ এইসব মাছে কিন্তু অনেক ধরনের ছোট ছোট শামুক, তারপর অনেক ধরনের ময়লা আবর্জনা থাকে, পাতার মতো জাম। তো এগুলো আমি দেখে ধীরে ধীরে বেছে নিব। তো মাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আর দেখেন একদমই কিন্তু ময়লা আবর্জনাও কম, সাদা ফক ফক করে। তো এগুলো একটু কষ্ট হয় বেছে নিতে, কিন্তু খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ স্বাদ, যার কারণে আমি এগুলো নিয়ে এসেছি। আর আমারও ভীষণ পছন্দ, আপনাদের ভাইয়ারও। আমাদের এই চিংড়ির ভর্তা কিংবা এই চিংড়ির বড়া কিংবা এই চিংড়ি মাছ দিয়ে শুটকি বোনা তৈরি করলে আর অন্য কোনো রেসিপি লাগে না, অন্য কোনো তরকারি লাগে না। আলহামদুলিল্লাহ অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যায়। তো আমি এগুলো ধীরে ধীরে সবগুলো মাছই বেছে নিব। তো এইটাই আপনাদের মাঝে নিয়ে আসলাম, সব কিছু মিলিয়ে একটা ভিডিও, যে একটা রেসিপি তৈরি করলাম এরকম ভিডিও নিয়ে আসতে পারি না। গত প্রায় 1 থেকে 1.5 মাস যাবত আমি অনেকটাই ব্যস্ত, মেয়েও কাছে থাকে না, সব কিছু মিলিয়ে অনেকটা ব্যস্ততার মধ্যে আমার দিনটা কেটে যাচ্ছে। তাই কিন্তু সব কিছু মিলিয়ে যখন সুযোগ পাই আমি একটু করে উঠিয়ে আপনাদের মাঝে নিয়ে আসি, যেহেতু আমার ভিডিও ছাড়তে হবে সেজন্য। তো এখন আমি কিছু নতুন আলু কুচি করে নিয়েছি, এটা দিয়ে একটি তরকারি রান্না করব, তো সেটাই আপনাদের মাঝে নিয়ে আসলাম। আর আলুটা কিন্তু বিশেষ করে আমার যে কোনো তরকারিতেই দিতে হয়। আলুটা আপনাদের ভাইয়া খেতে অনেক পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। তো এইগুলো হলো মুরগির পা, গিলা, কলিজা, এগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আলু দিয়ে যদি একটু শুকনো করে ভুনা করি তাহলে কিন্তু এগুলো খেতে অনেকটা ভালো লাগে, মুড়ি দিয়ে মেখে খেতে কিংবা ভাত দিয়ে, রুটি বা পরোটা সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি আজকে এগুলোই নিলাম রান্না করতে। আর এগুলো একটু ধুয়ে গুছিয়ে নিতেছি। আলহামদুলিল্লাহ এখন সুন্দর করে একটি কড়াই বসাই দিলাম চুলার মধ্যে। কড়াইতে অল্প করে পরিমাণ মতো তেল ও পেঁয়াজ দিয়ে দিব, তারপর আমি অন্য কিছু উপকরণ দিয়ে দিব। তো একসাথে তো সব কিছু দেওয়া যায় না, আর একা হাতে করি যেহেতু, সহকারী কেউ নাই, তাই কিন্তু একটু ঝামেলা হয়ে যাইতেছে। তো এখন আমি সুন্দর করে এগুলো গুছিয়ে নিতেছি, আর সেটাই আপনাদের মধ্যে শেয়ার করতেছি। আর আমার জিনিসগুলো দিতে কিন্তু একটু সময় লাগতেছে, যেহেতু আমি একা হাতে করলে কিন্তু একটু ঝামেলা লাগে। আর এখানে একটু মিষ্টি হয়ে গেছে, আমি কিন্তু তেজপাতা গরম মশলাটা আগে দিলাম হলে তেলের মধ্যে, কিন্তু এখন ভুলে গেছি। আচ্ছা, তো আগে একটু পরে দিয়ে দিব মশলাটা কষিয়ে, পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে নিয়ে। তো আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো আমি পেঁয়াজটা ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখবো, বেশি আঁচ দিলে কিন্তু সাইড দিয়ে পোড়া লাগবে। তো এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে তারপর আমি উপকরণগুলো একটু ভেজে নিব। তো আলহামদুলিল্লাহ এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা হালকা আছে ভেজে নিছি। তো ভাজা হওয়ার পরে এখন আমি পরিমাণ মতো আদা ও রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব, যেন কোনো না হয়, কাঁচা গন্ধটা যেন দূর হয়। তারপর আমি অন্য মশলা দিয়ে দিব। তো একা হাতে কিন্তু কাজ করা অনেকটাই কষ্টকর, যার কারণে প্রত্যেকটা জিনিসই দিতে কিন্তু একটু সময় লেগে যায়, কারণ এক হাতে মোবাইল থাকে আর এক হাতে জিনিসগুলো দিতে অনেকটা সমস্যা হয়ে যায়। আচ্ছা, সব কিছু মিলিয়ে কিন্তু আমার আজকের ভিডিওটা, তো আপনারা কিছু মনে করবেন না প্লিজ, দেখে নেবেন। আর আশা করি ফলোয়ার্স করে দিবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আদা ও রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিতেছি একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতেছি।
আর এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো মরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে আর হাফ চামচ দিয়ে দিছি, মানে 1.5 চামচ। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, প্রায় 1 চামচের মতো দিয়ে দিলাম। আর পরে দিয়ে দিলাম 1 চামচ থেকে কম একটু ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপর আমি এটা কষিয়ে নিব। আর মশলাটা মিক্সড করে এরপরে একটু পানি দিয়ে দিব, কারণ মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না, যার কারণে একটু পানি অ্যাড করে দিলাম। তো পানিটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। আর যতটা সময় মশলাটা কষানো না হয়, আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। দেখুন মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি। তারপর কিন্তু আমি এখন দিয়ে দিব আলু ও মাংসগুলো। তো এখন দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তারপর আমি সবগুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে এখন আমি সুন্দর করে আবার হালকা আছে আমি এটা কষিয়ে নিব। 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। আর চুলার আঁচটা কিন্তু লো থাকবে, মিডিয়াম আছে, এগুলো ভেজে নিতে হবে। খুব বেশি একটা জাল দিলে কিন্তু আবার তলায় লেগে যেতে পারে, আর তলায় লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না যে কোনো জিনিসই। সেজন্য কিন্তু একটু চোখ কান খোলা রেখেই রান্না করতে হয়, যেন জিনিসটা লেগে যাওয়ার সম্ভাবনাটা না থাকে। তো আলহামদুলিল্লাহ দেখেন আমি কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিয়েছি আর ডেকে দিয়েছি, সেটা আমি লক্ষ্য রাখবো যেন তলায় লেগে না যায়। কিছুক্ষণ পর পরই আমি নাড়াচাড়া করে দিব। তো দেখেন দারুণ একটা কালার আসছে, কিন্তু একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপর আবারও আমি কষিয়ে দিব, কিন্তু সামান্য একটু পানি দেবো যেন এটা সিদ্ধ হয়। এখন না, আরও প্রায় 2-2.5 মিনিট ভেজে নিব। তো আমি কিন্তু প্রায় 5 মিনিটের উপরে ভাজার পরে এখন আমি আলুটা দিয়ে দিতেছি। তো আলুটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। তারপর আমি অন্য করব, প্রসেস করব। তো সেটাই আপনাদের মাঝে দেখাইতেছি। দেখেন কত সুন্দর করে আলহামদুলিল্লাহ নাড়াচাড়া করে মিশিয়ে দিতেছি। তো দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যারা পুরাতন বন্ধু আমার ভিডিওটা দেখছেন, তাদের জন্য প্রাণঢালা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। সেই প্রথম থেকে আপনারা আমার পাশে আছেন, আমাকে অনেক সহযোগিতা করছেন, তাই কিন্তু আপনাদের কাছে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আর এখন কিন্তু যারা নতুন আছেন আমার ভিডিওটা, প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অন করে দিলে, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে গেলে প্লিজ আপনারা আপনাদের সময় করে আমার ভিডিওটা দেখে নিন, কারণ আপনাদের একটি লাইকে কিন্তু আমার আরও নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ এবং কাজের অনুপ্রেরণা যোগায়। সেজন্য একটা অনুরোধ করলাম। তো আপনাদের সাথে লাইকের কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। পাশে হলো এগুলো মশলা পিঠা বলে, এগুলো কিন্তু এসব তরকারি দিয়ে খেতে অনেকটা ভালো লাগে। তো আমি আজকে মশলা পিঠার রেসিপিটা দেখাই নাই আপনাদের মাঝে, আমার আগে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে অসংখ্য পিঠার ভিডিও আছে। আর তো কিন্তু রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আর দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর এই পিঠাগুলো কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। বেশিরভাগ কিন্তু ময়মনসিংহের মানুষের এই পিঠাটা তৈরি করে, এটাকে মশলা পিঠা বলে। আর এটা হলো মানে আদা জিরা গরম মশলা, তারপর অল্প হলুদ পেঁয়াজ কুচি, তারপর হলো রসুন ধনিয়া পাতা কুচি, সব কিছু দিয়ে আপনারা চাইলে অল্প কালি জিরাও দিতে পারেন, একসাথে মিক্সড করে তারপর এটা তেলের মধ্যে ভাজে ছোট ছোট করে গোলা করে, এটাতে আপনি চাইলে ডিজাইনও করতে পারেন। আর এটা আবার কিন্তু মাংস তরকারিতে খেতে অনেকটা ভালো। আর জিনিসটা কিন্তু মোলাম হবে, শক্ত না। আপনি চাইলে